সপ্তম শ্রেণীর ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নে বাংলা নমুনা প্রশ্ন আমরা দেখব। যে নমুনা প্রশ্ন হিসেবে থাকতে পারে যে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষে কি বিদ্যালয়ে এক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানে কি এক অংশে থাকবে ক্রীড়া প্রতিযোগিতা, আর এক অংশে কি থাকবে সাংস্কৃতিক পরিবেশনা। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কি প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং কি সভাপতি, বিদ্যালয়ের কর্তৃপক্ষ এবং সকল শিক্ষক বা শিক্ষার্থীবৃন্দ। ঠিক আছে, এখানে ক্রীড়া প্রতিযোগিতা থাকতে পারে বা সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পর্কে লিখতে পারে, বা মনে করি 16 ডিসেম্বর বা মহান বিজয় দিবস উপলক্ষে যে কোনো একটা অনুষ্ঠানের কথা থাকতে পারে। কাজ করতে বলতে পারে যে উপরে অনুষ্ঠানকে কেন্দ্র করে জোড়ার আলোচনার ভিত্তিতে নিচের কাজগুলো করো। তাকে থাকতে পারে যে এই অনুষ্ঠানের আয়োজন নিয়ে কথা বলা যায় এমন ব্যক্তিদের একটা তালিকা তৈরি করো, মানে অনুষ্ঠানে উপস্থিত যে সকল অতিথিরা থাকবে তাদের নিয়ে একটা তালিকা তৈরি করবা। ঠিক আছে। আর 2 নম্বর থাকতে পারে উক্ত শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কে একটা উপস্থিত বক্তৃতা লেখো, বাকি উক্ত ক্রীড়া প্রতিযোগিতা সম্পর্কে একটা প্রতিবেদন তৈরি করতে বলা পারে। যে প্রতিবেদন অথবা উপস্থিত বক্তৃতা যে কোনো একটা থাকতে পারে। এবং কাজ হতে এবার তুমি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা বাকি 21শে ফেব্রুয়ারি কিভাবে পরিচালনা করতে চাও তা নিয়ে কি একটা ছোট অনুচ্ছেদ লেখো। ঠিক আছে, অনুচ্ছেদ মানে কি প্যারাগ্রাফ। ঠিক আছে, তোমরা হতে পারে কি তুমি এই অনুষ্ঠানে গান বা কবিতা বা আবৃত্তি বা নাচ পরিবেশনা করতে কিংবা অনুষ্ঠান উপস্থাপনা করতে চাও। তো এটা কি অনুচ্ছেদটি কি 100 শব্দের মধ্যে লেখা যেতে পারে। 100 শব্দের মধ্যে লিখলে হবে, বেশি পারলে তোমরা বেশি লিখবা। আর তোমার লেখা অনুচ্ছেদে কি যেন অন্তত 5 শ্রেণীর শব্দ ব্যবহার থাকে, যেমন বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ঠিক আছে, যোজক ইত্যাদি। এভাবে কি অন্তত কি 5 শ্রেণীর শব্দের ব্যবহার থাকতে পারে। এখানে দেখা গেল আরেকটা লিখতে পারে যে ওই অনুচ্ছেদ থেকে মনে করো 10টি বিশেষণ বা বিশেষ্য বা সর্বনাম বা 10টি যোজক লেখো। ঠিক আছে, এভাবে অনুচ্ছেদ থেকে কি 10টি যোজক বা বিশেষণ, সর্বনাম ইত্যাদি লেখা যেতে পারে বা লিখতে বলা হতে পারে। তোমরা একে বিশেষ্য, বিশেষণ, সর্বনাম তোমাদের বইতে দেওয়া আছে সুন্দরভাবে, তোমরা এগুলো কি পড়ে যাবা। ঠিক আছে, যেখানে বিশেষ্য, বিশেষণ, সর্বনাম এখানে সংজ্ঞা সহ দেওয়া আছে যে বিশেষ্য কাকে বলে, সর্বনাম কাকে বলে, বিশেষণ কাকে বলে, ক্রিয়া বিশেষণ, অনুসর্গ, উপসর্গ, ঠিক আছে, আবেগ, ঠিক আছে, কোনটা কি ধরনের শব্দ সেগুলো কি তোমরা সুন্দরভাবে পড়ে যাবা। আর ওই অনুচ্ছেদ থেকে কি এখানে মনে 10টা বিশেষণ বা 5টা বিশেষ্য এভাবে কি লিখতে বলা হতে পারে। আর এই অনুষ্ঠানে যেন 5 ধরনের যদি চিহ্নের ব্যবহার থাকে। 5 শ্রেণীর কি 5 ধরনের যদি চিহ্ন। ঠিক আছে, যে কমা, সেমিকোলন, তারপর ড্যাশ, ঠিক আছে, তারপর আশ্চর্যবোধক চিহ্ন, এগুলো কি ব্যবহার থাকতে হবে। তারপর 3 নম্বর থাকতে পারে যে তোমার অনুচ্ছেদ থেকে 5টি শব্দ নিয়ে নিচের ছকের বাম কলামে লেখো, আর শব্দগুলো কোন শ্রেণীর তার ডান কলামে লেখো। এখানে তুমি তারপরে 4 নম্বরে যে থাকতে পারে যে নিচের ছকের অনুরূপ একটা ছক তৈরি করে এখানে কি যদি চিহ্ন সহ বাক্য, মানে তুমি অনুচ্ছেদে যে বাক্যগুলো লিখছো সেগুলো যে চিহ্ন ব্যবহার করছো সেই চিহ্ন সহ বাক্য লিখতে হবে। আর এটা কি ব্যবহারের কারণ, কি কারণে তুমি ব্যবহার করছো সেটা তুমি লিখবা। এভাবে কি 5টি বা 2টি বা থাকতে পারে। ঠিক আছে, যদি চিহ্নের। তারপরে 5 নম্বর থাকতে পারে যে তোমার লেখা অনুচ্ছেদ থেকে যে কোনো 2টি শব্দের কি বিপরীত শব্দ বা কি প্রতিশব্দ লেখো। বিপরীত শব্দ অথবা কি প্রতিশব্দ থাকতে পারে। তারপর ওই 2টি বিপরীত শব্দ ব্যবহার করে 2টি বাক্য লেখো। ঠিক আছে, যে কোনো 2টা শব্দ বা 5টি শব্দ থাকতে পারে যে বিপরীত শব্দ লিখতে হতে পারে। আর এই 5টি শব্দ থেকে কি 5টি বাক্য তৈরি করা যেতে পারে। 6 নম্বর থাকতে পারে যে তোমার লেখা অনুচ্ছেদ থেকে 5টি সমাস সাধিত শব্দ লেখো। সমাস সাধিত শব্দ আছে তোমাদের বইতে, সেগুলো থাকতে পারে। এই যে এগুলো কি বিবৃতিবাচক বা প্রশ্নবাচক বাক্য বা অনুজ্ঞাবাচক কোনগুলো সেগুলো তোমরা পড়বা, পড়লে বুঝতে পারবা। তারপরে এখানে সমাস সাধিত, এই যে সমাস সাধিত শব্দ এগুলো কি ভালো মন্দ, এগুলা হাত ঘড়ি, ঠিক আছে, এগুলো কি কয়েকটা সমাস সাধিত শব্দ, এগুলো লিখতে হতে পারে। তারপর এখানে কাজ গোয়াতে থাকতে পারে যে এই অনুষ্ঠানকে ঘিরে সাইনবোর্ড
পোস্টার, ব্যানার বা আমন্ত্রণপত্র কিংবা বিজ্ঞাপনের মধ্য থেকে কি একটা নমুনা খাতায় কি তৈরি কর, নমুনা খাতায় কি তৈরি করো। কাজটি হতে হবে কি দলীয় কাজ, এটাকে দলীয় কাজ থাকতে পারে, যে 5 জনের দলে কাজটি করা যেতে পারে বা কম বেশি। 3 নম্বর স্টেপে যে আলোচনার মাধ্যমে লেখার কাঠামো কি হবে তা ঠিক করতে হবে। তাহলে এই সাইনবোর্ড, পোস্টার বা ব্যানার বা আমন্ত্রণপত্র কোনটা কি সেটা যে কোনো একটা নমুনা খাতায় তৈরি করতে হবে অনুষ্ঠানকে ঘিরে। আমাদের বইতে কি অনেকগুলো চিত্র দেওয়া আছে। এই যে প্রতিশব্দ, এখানে অসংখ্য প্রতিশব্দ দেওয়া আছে, তোমরা সুন্দরভাবে পড়ে নেবা। তারপরে যে প্রতিশব্দ বসিয়ে কি আবার বিপরীত শব্দ আছে। তারপরে চিহ্ন, যদি চিহ্ন আছে, ঠিক আছে, কোনটা কি চিহ্ন, যে এখানে দাড়ি, কমা, সেমিকলন ইত্যাদি দেওয়া আছে। আবার কোনটা কি কাজে ব্যবহার করা হয়েছে, কি জন্য, সেটা ব্যাখ্যা দেওয়া আছে এখানে। তারপরে এখানে বিভিন্ন ধরনের বাক্য বা 3 ধরনের বাক্য লিখতে বলা হতে পারে, যে 2টি সরল বাক্য, উক্ত অনুষ্ঠান থেকে 2টি সরল বাক্য বা জটিল বাক্য বা যৌগিক বাক্য লেখো, ঠিক আছে, এভাবে থাকতে পারে। তারপরে এই যে এখানে এই যে বৃক্ষ মেলা 2024, ঠিক আছে, এটা কি নামে পরিচিত, এভাবে কি তোমাদের কয়েকটা কি সাইনবোর্ড, ব্যানার বা পোস্টার, এভাবে কি বা যে বিজ্ঞাপন, ঠিক আছে, এভাবে কি তোমাদের কয়েকটা লিখতে হবে, এটা কি দলগত কাজ হিসেবে থাকতে পারে। এই যে বিজ্ঞপ্তি, ঠিক আছে, তো এগুলোর ব্যবহার আর কোন কাজে ব্যবহার হয়েছে আর কোনটার কি নাম সেটাকে তোমরা সুন্দরভাবে পড়ে নিবা। এই যে এখানে ব্যানার, ফেস্টুন, পোস্টার কোথায় কোথায় ব্যবহার হয় আর কোথায় কোনটা আকৃতি কিরকম তা সম্পর্কে লেখা আছে, ঠিক আছে। বিজ্ঞাপন, আমন্ত্রণপত্র। আবার এবং সর্বশেষ এখানে মনে করো যে এই উক্ত অনুষ্ঠানকে ঘিরে কি তুমি মনে করো একজন প্রধান অতিথি বা বিশেষ অতিথিকে কিভাবে আমন্ত্রণ করবা সে সম্পর্কে একটা আমন্ত্রণ পত্র লিখতে হতে পারে, যে একটা আমন্ত্রণ পত্র লেখো। যেমন এখানে যে এই যেখানে বক্তৃতা, উপস্থিত বক্তৃতার পরিবর্তে একটা আমন্ত্রণ পত্র লিখতে বলা হতে পারে বা একটা প্রতিবেদন, ঠিক আছে।